এবার সবার কয়েকটা ডকুমেন্টস দেখা উচিত। এই একটা ডকুমেন্ট, এটা প্রথমে এটা ডিসপ্লে করে দিন। এটা একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা করেছেন সুভাষচন্দ্র বোস নিজে তার ভিসার জন্য। 1 টাকা জমা দিয়ে ফর ভিসা ফর চায়না, চায়না যাওয়ার জন্য উনি ভিসার অ্যাপ্লিকেশন করছেন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে। এই অ্যাপ্লিকেশন তারিখটা হচ্ছে 23/11/39। তখন রুশ 39, তখন অর্থাৎ 39 সেকেন্ড ইয়ার উনি প্রেসিডেন্ট। তখন এই 39-এ এই প্রবলেমটা চলছে, অর্থাৎ সেকেন্ড টার্ম যখন উনি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে গেলেন তখন এই টাসেলটা চলছে গান্ধী নেহরুর সঙ্গে না টাসেলটা। এই প্রেক্ষাপটে উনি অ্যাপ্লিকেশন করছেন ফর ভিসা ফর চায়না। আর ওদিকে তখন চীন জাপান যুদ্ধ চলছে। মনে রাখতে হবে তার আগেই উনি ওনার চেষ্টাতেই চায়নাতে মেডিকেল টিম গিয়েছে, যেখানে ডক্টর কোটনিস একজন, ডক্টর বোস, ডক্টর কোটনিস, এই চায়নাতে মেডিকেল টিম গিয়েছে। এই অ্যাপ্লিকেশন করার সময় ওনার বার্থডে লিখতে হয়েছে, হোম অ্যাড্রেস লিখতে হয়েছে, অকুপেশন লিখতে হয়েছে, আর একটা কলাম পূরণ করতে হয়েছে whether married or unmarried। অর্থাৎ 23/11/39-এ সেখানেও উনি নিজেকে লিখেছেন সিঙ্গেল হিসেবে। তাহলে বহু গবেষণা করে লাস্টে 94-এর ওনাদের লাস্ট গবেষণায়, যেখানে ওনারা বলছেন রিসার্চ ব্যুরো এবং বড় বড় গবেষকরা, যে 26 ডিসেম্বর 1937-এ সুভাষ বোস বিয়ে করেছে, তাহলে সেই গল্পের অবস্থা কি হবে? তাহলে কি অ্যাপ্লিকেশন করার সময় সুভাষ বোস মিথ্যে কথা লিখেছেন? তার সুভাষ বোস মিথ্যাবাদী, আর রিসার্চ ব্যুরো এবং তার গবেষকরা সত্যবাদী। এটাই তো বলতে চাইছেন, বলুন। এবার আসি আরেকটা ডকুমেন্টে। এই ডকুমেন্টটা হচ্ছে এপ্রিল। শরৎ বোস তখন বেঁচে আছেন। শরৎ বোস একটা চিঠি লিখছেন শ্রী রামগতি গাঙ্গুলিকে। রামগতি গাঙ্গুলি 49-এ ইউপির ফরওয়ার্ড ব্লকের সেক্রেটারি। তার আগে সন্মার্গ পত্রিকায় দুটো খবর বেরিয়েছিল। একটা খবর হচ্ছে 1949, সেটাতে পত্রিকাতে বক্তব্য ছিল, সন্মার্গ পত্রিকা খবরটা ছিল যে সুভাষচন্দ্র, এই পত্রিকাটা বেরিয়েছিল ফ্রম বেনারস, হিন্দি পত্রিকা। এই পত্রিকায় খবরটা ছিল সুভাষ বোস ভিয়েনাতে বিয়ে করেছে এক জার্মান লেডিকে, তাদের এক পুত্র সন্তান আছে, তার বয়স 8 বছর। তো অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছিল। প্রশ্নটা হচ্ছে এই যে সুভাষ বোস যদি বিয়ে করে থাকে তার কোনো প্রমাণ আছে কিনা, যদি পুত্র সন্তান জন্মে থাকে তার কোনো রেকর্ডস আছে কিনা, আর যদি পুত্র সন্তানের বয়স 8 বছর হয় তাহলে বাচ্চাটা জন্মেছে কবে, তাহলে তার জাইগোটটা কখন ফর্ম হয়েছিল, সে সময় সুভাষ বোস কোথায়। হিসেব করে দেখা গিয়েছিল যখন এই পুত্র সন্তানের জন্ম হয়েছিল, সেটা হিসেব করা যদি যায়, আর জাইগোটের হিসেবটা যদি হয় 280 দিন আগে, এটা ন্যাচারাল হিউম্যান বিইং বায়োলজির ইউটেরাস এবং ফিটাসের যে সাধারণ ব্যাকরণ,
তখন দেখা যাচ্ছে সুভাষ বোস ইজ অন আফগানিস্তান। তো সেই অবস্থায় এই খবরের প্রেক্ষাপটে রামগতি গঙ্গালি খুব পার্টার্ড হয়ে শরৎ বোসকে একটা চিঠি করেছিলেন। এই চিঠির উত্তর দিয়েছিলেন, এই চিঠিটা ছিল 24 এপ্রিলের, আর শরৎবাবু চিঠি করেছিলেন 26 এপ্রিল 1949 টু রামগতি গাঙ্গুলি। চিঠির বক্তব্যটা ছিল এই: Your letter 24th instant with enclosures to hand. How can you take any action? You should completely ignore such articles. রামগতি গাঙ্গুলি শরৎবাবুকে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম মিথ্যে কথা প্রচারিত হচ্ছে বিভিন্ন কাগজে, আপনি প্রতিবাদ করুন, অ্যাকশন নিন। তার পরিবর্তে শরৎ বোস লিখলেন, এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে তুমি কি অ্যাকশন নেবে, এগুলোকে ইগনোর করো। 49-এও যখন চিঠি লিখছেন তখন শরৎবাবু এই বিবাহ কাহিনীকে সত্য বলে গ্রহণ করেননি। এবার দেখুন, স্বর্ণলতা পত্রিকায় যে পুত্র কন্যা, উনি হলেন দিস অনিতা পাপ, অনিতা ব্রিজেটি আর অনিতা স্যাঙ্কেল, হোয়াট এভার। আমরা কেউ জানি না এখনো আসল তার বায়োলজিক্যাল সারনেমটা কি। যদি ওনার পক্ষ থেকে কেউ বা উনি দয়া করে অস্ট্রিয়া, ভিয়েনা বা জার্মানিতে ওনার অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা বের করে দেন, সেখানেই পাওয়া যাবে ওনার বার্থ ডেটটা এবং জন্মের সময় ওনার সেক্স কি ছিল, মেল না ফিমেল, বায়োলজিক্যাল ফাদার কে ছিল, বায়োলজিক্যাল মাদার কে ছিল। আজ পর্যন্ত আমরা হতভাগ্য দেশবাসী সেই বার্থ সার্টিফিকেট দেখতে পাইনি। এরপর শরৎবাবু মারা গেলেন। স্বর্ণলতা পত্রিকার তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে বা বোসবাড়ির তরফ থেকে এত প্রশ্নের কোনো জবাব আসেনি 2 বছর। 51-এ শরৎবাবুর মৃত্যুর পরে এই স্বর্ণলতা পত্রিকা আবার বেনারস থেকে আবার একটা খবর প্রকাশ করে। খবরটা হচ্ছে এই: সুভাষ বোস বিয়ে করেছিল, সেই একই গল্প, একই সেন্টেন্স, তার এক কন্যা সন্তান আছে। তাহলে একটা নতুন ট্রান্সফরমেশন, নিউ টোন, নিউ কালার ইন দ্য স্টোরি। আগের পুত্র সন্তানের গল্পটা ঠিক জমছিল না, বারে বারে নতুন স্টোরি দিলে জনগণের আকর্ষণ বাড়বে, একই স্টোরি মনোটোনাস হয়ে যায়। নিউ স্টোরি, নিউ চার্ম, পিপল উইল গেট ইন্টারেস্ট। নিউ স্টোরি, একই সিনেমাটোগ্রাফি, একই ডাইরেক্টরস, একই আর্টিস্ট, ভাল লাগছে না। নতুন এখানে কন্যা এলেন এবং আরো ভালো মজার খবর, বয়সটা দেখা গেল সেই 8 বছরই রয়ে গেল, 8 আর 10 হলো না। অর্থাৎ পৃথিবী এই 2 বছর মহাবিশ্ব স্ট্যাটিক হয়েছিল, স্ট্যাটিক ছিল। আর ওনারও বয়স বাড়েনি, বয়স 8 থেকে 10 হয়নি। আর সেই সময় কিভাবে পৃথিবীর কোন সার্জিক্যাল থিয়েটারে ওনার অপারেশন করে সেক্সটা চেঞ্জ হয়ে গেল ফ্রম মেল টু ফিমেল, সেটাও বোঝা গেল না। দেখা গেল থিয়েটারে এসে গেছেন এক কন্যা সন্তান। তাহলে মৃত্যুর আগের শরৎ বোসকে বলতে হয় মিথ্যাবাদী। অর্থাৎ আজকে যারা বোস ফ্যামিলি জেনারেশনস, এনারা সত্যবাদী, এনারা সত্য আবিষ্কার করেছেন। আর সুভাষ বোস নিজে মিথ্যাবাদী, তার দাদা মেজদা শরৎ বোস তিনিও মিথ্যাবাদী এনাদের ভাষায়। আজকের বোস বাড়িদের যারা বিয়ের গল্পকে গ্রহণ করেছেন তাদের ভাষায়। আরেকটা তথ্যে আসি, সেটা হচ্ছে এই তথ্যটা, এটা সেজদা সুরেশচন্দ্র বসু 20th ডিসেম্বর 1970 সাউথ কলকাতাতে নিজের বাড়িতে নেতাজি রূপে একটা বড় মিটিং করেছিলেন। তাতে 54 জন ডিগনিটারিজ অফ সাউথ ক্যালকাটা উপস্থিত ছিলেন। সেখানে একটা রেজলিউশন পাস হয়েছে। উনি একটা বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যটা উনি লিখে সই করেছেন নিজে হাতে, এবং সেই সভায় যে 54 জন উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সই আছে। এই ডকুমেন্টটা যে
ফটোকপিটা পরে একদিন ডিসপ্লে করে দেব। এরই প্রেক্ষাপটে আমরা যে বুলেটিনটা বের করেছিলাম তাতে এই লেখার পার্টস গুলো আছে, এইটা আপনাদের দেখার জন্য ডিসপ্লে করে দিচ্ছি। এতে শরৎবাবু কি লিখেছেন? 20th ডিসেম্বর 1970, ওনার লেখাটা একটু পড়ে শুনিয়ে দিই। কলকাতার বাড়ি থেকে অন্তর্ধানের পূর্বে দক্ষিণেশ্বরের কালীর প্রত্যাদেশ পাওয়ার জন্য তিনি আমার কন্যাকে রাত্রি 12টার সময় মন্দিরে পাঠান এবং আদেশ পাওয়ার পর তিনি তার যাত্রা শুরু করেন। তারপরে কয়েকটা কথা বলেছেন, সেটা ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছেন। আমি বলছি, আমি রাজনীতিবিদ নই। আমি বলছি যে তিনি ইন ব্র্যাকেট নেতাজি সুভাষচন্দ্র বসু আজও জীবিত আছেন। আগামী 25 বছরের মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা প্রভৃতি দেশগুলির মধ্যে তিনি নতুন আধ্যাত্মিকতার আলোক নিয়ে আসবেন। অনিতা বসু জওহরলাল নেহরুর আরেকটি মিথ্যা সৃষ্টি। দাবিটা কার বেশি, কন্যার না স্ত্রীর? এর আগে এক পুত্রকে আনার কথা একটি ভারতীয় কাগজে প্রকাশিত হয়েছিল। পুত্রের চেহারা না মেলায় পুত্রের বদলে কন্যার সৃষ্টি হল। স্বাক্ষর সুরেশচন্দ্র বসু, 20 ডিসেম্বর 1970।